This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ফের নাম না করে শুভেন্দু সুকান্তকে নিশানা দিলীপের। কারো সার্টিফিকেট প্রয়োজন নেই, আমার আমলেই এরা এসেছে, তাদের নিয়েই দল এগিয়েছে। এখন কেন এগোচ্ছে না সেটা দেখতে হবে। দল যখন যে দায়িত্ব দিয়েছে পালন করেছে, এখনো তৈরি আছে দল যেভাবে চায় ব্যবহার করতে পারে। মেহুনা ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। আর সার্টিফিকেট কোনোদিন চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সবাই এসেছেন আমার কাছে, তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন, সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে। সে প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মাই হুনা। দিলীপ ঘোষের কথার মধ্যে তো বাস্তবিকতা আছে, পরিসংখ্যান তো ওনার কথাকে সমর্থন করছে। 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচনে অনেক অনেক পেছিয়ে যাওয়া, সুতরাং দিলীপ ঘোষ এই কথা বলতেই পারেন। শুভেন্দুর রেকর্ডে কিন্তু কোনো সাফল্য নেই, আছে শুধু দলবাজি আর গলাবাজি। দিলীপ ঘোষ আবারও তৎপরতা বাড়াতে খড়গপুরে সক্রিয় হিরণ। আজকে খড়গপুরে কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দুর। মিছিল সফল করতে সোশ্যাল মিডিয়ায় আবেদন খড়গপুর সদরের বিজেপি বিধায়কের। হিরণের পোস্ট রিপোস্ট করলেন শুভেন্দু অধিকারীও। ভাতৃপ্রতিম হিরণ, আমিও আসছি পা মেলাতে, লিখেছেন বিরোধী দলনেতা। ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরই লড়বেন দেখুন, আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো। পার্টি সেটা ঠিক করবে। পার্টি লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কি হয়েছে সবাই জানে। ক্ষতি হয়েছে, তো ক্ষতি তো হয়ে গেছে, সেটা পার্টির ভাবা উচিত। বিভিন্ন জায়গায় উনি কার্যক্রম করেন, প্রায় দিনই কোথাও কোথাও যান, সভা সমিতি করেন। উনি ওনার মতো প্রোগ্রাম করতেই থাকেন, তো করতেই পারেন। ওখানকার এমএলএ আছে, তাকে নিয়ে করতেও পারেন। 21শে জুলাই জল্পনা নিয়েও দলেরই একাংশকে খোঁচা দিলীপ ঘোষের। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের নিশানা। 21শে জুলাই নিয়ে জল্পনা তৃণমূল তো করবে, কিন্তু এবার আমাদের দলের লোকেদেরও খুব উৎসাহ ছিল। যারা ওখানে ডিম ভাত খেয়ে এসেছে তাদের মধ্যে উৎসাহ ছিল। এই নিয়ে বিজেপির পুরনো কর্মীদের কোনো উৎসাহ নেই। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে। দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় কেউ আমন্ত্রণ জানায়নি, কর্মীরা ডেকেছেন দাবি করলেন দিলীপ ঘোষ। কর্মীদের সঙ্গেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। মন্তব্য বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। রাজ্য বিজেপির তরফ থেকে আপনার কাছে কোনো না, এখনও পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আসে। সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাব। দিলীপবাবু ওয়ার্ল্ড কাপ জিতলেন, দিলীপবাবু ওয়ার্ল্ড কাপ জিতলেন কারণ ওনাকে সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা আগের বার অমিত শাহের সভায় আসতে দেয়নি। তো দিলীপবাবু আবার ওনাদের ফিরে আসছেন বিজেপির। এটা তো বিজেপির অভ্যন্তরীণ লড়াইতে সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ। দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে, তুমি আমার কিচ্ছু করতে পারলে না, আমি আবার ফিরে এলাম। আবার সে এসেছে ফিরিয়া। এই যে বিজেপির মধ্যে যে কমেডি রিলিফটা, এটা আমাদের পক্ষে খুব বিনোদনমূলক। দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, তৃণমূল কংগ্রেসের। 26শে টার্গেট বাংলা।
বিহার ভোটের পর বাংলায় ঘাঁটি গাড়তে পারেন অমিত শাহ, আবারও প্রমাণিত। বঙ্গ বিজেপির উপর আস্থা নেই কেন্দ্রীয় নেতৃত্বে, খোঁচা তৃণমূলের। তৃণমূলে একটাই পোস্ট, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিহার ভোটের পরই বাংলায় ঘাঁটি অমিত শাহ, বাংলায় ক্যাম্প করে ভোটে নামছেন মোদীর সেনাপতি। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা, তা বারবার স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। और मेरी बात कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही। 21 বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে ঘন ঘন এ রাজ্যে আসতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অমিত শাহ দাবি করেছিলেন সেবার 200 পার করবে বিজেপি। तो भाई दीदी की विदाई जब करते हो तो धूमधाम के साथ 200 सीटों से विदाई करने का एक बार तय करना। কিন্তু তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসে, কিন্তু এবার আর যাতায়াত নয়। বিজেপি সূত্রে খবর, ভোটের আগে বাংলায় বাড়ি ভাড়া নিয়ে টানা কয়েক মাস রাজনৈতিক কর্মসূচি চালাতে পারেন অমিত শাহ। নভেম্বরের মধ্যে বিহারের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা, ততদিনে বাংলায় পুজো পর্বও মিটে যাবে। তারপর বাংলায় ঘাঁটি গাড়তে পারেন শাহ। আর এ নিয়ে বঙ্গ বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দেখুন, তাহলে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, ন্যাশনাল এক্সিকিউটিভও বিশ্বাস রাখে না, আস্থা রাখে না বাংলার বিজেপি ইউনিটের উপরে। সুতরাং তাদের কোনো লোকাল নেতৃত্বই তৈরি হয়নি। আপনাদের ওখানে তো একটাই পোস্ট মমতা ব্যানার্জি, আমাদের পার্টিতে সেরকম নয়, আমাদের রেজিমেন্টেড পার্টি। আপনার দোষ নেই, আপনি বুঝতে পারবেন না। আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি এখনো আমার কাছে কোনো খবর নেই উনি আসবেন বলে। যদি উনি আসেন তাহলে এর থেকে ভালো খবর আমাদের কিছু হতে পারে না, কারণ আমাদের সমস্ত কাজটা না ডিসেন্ট্রালাইজড। বিজেপি ও তৃণমূল যুযুধান দুপক্ষকেই একযোগে নিশানা করেছেন অধীর চৌধুরী। ওদের দলের এত নেতা এত মন্ত্রী, তৃণমূলের সেখানটাই দিদি ছাড়া হয় না। ওদের দলের এত মন্ত্রী এত নেতা, কিন্তু সেখানে মোদী আর অমিত শাহ ছাড়া হয় না। যে যার পার্টির ব্যাপার এটা। ইতিমধ্যে বঙ্গ বিজেপি নতুন সভাপতি পেয়েছে। উত্তরবঙ্গ থেকে জেলা সফরও শুরু করেছেন তিনি। গুরুত্ব বাড়ছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর প্রশাসনিক কর্মসূচি ও সভা রয়েছে, সেখানে আমন্ত্রিত দিলীপ ঘোষও। এই পরিস্থিতিতে অমিত শাহের ভোকাল টনিক ও সরাসরি বাংলায় থেকে প্রচার বঙ্গ বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে কি? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দু 2019 থেকে উত্তরবঙ্গ পদ্মের উর্বর জমি, চীনা মাঠে রান বাড়াতে নেমে পড়লেন শ্রমিক ভট্টাচার্য। উত্তরবঙ্গ থেকে তৃণমূলকে হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতির, জানিয়ে দিলেন উত্তর দক্ষিণ মিলিয়ে হবে তৃণমূলের বিসর্জন। পাল্টা তৃণমূল বলছে 2 অঙ্কে পৌঁছতে পারবে তো বিজেপি। তৃণমূল খাতা খুলতে পারবে না। বিজেপি চিন্তা করুক যে তারা ডবল ডিজিট রাখতে পারবে না তারা সিঙ্গেল ডিজিটে যাবে। বঙ্গ বিজেপির সেনাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম জেলা সফর, সেটা শুরু হলো পদ্মের উর্বর জমি উত্তরবঙ্গ দিয়ে। আর সেই শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের হুঙ্কার, 26-এ উত্তরবঙ্গে খাতাই খুলতে পারবে না তৃণমূল। 3 দিনের সফরে উত্তরবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি। কিন্তু কোন সমীকরণে এতটা আত্মবিশ্বাসী মন্তব্য শ্রমিকের? আসলে 2019 থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ। 19-এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মতো উত্তরবঙ্গেও সকলকে চমকে দিয়ে উত্থান ঘটেছিল বিজেপি। 19-এর পর 21-এর বিধানসভা ভোট ও 24-এর লোকসভা ভোটে বিজেপির দাপট বজায় থাকে। তবে এর মধ্যে বেশ কিছু ধাক্কাও অপেক্ষা করছিল বিজেপির জন্য। লোকসভা ভোটের খানিকটা আগে দখলে থাকা ধূপগুড়ি উপনির্বাচনে আসন খুইয়েছে বিজেপি। একই হাল হয়েছে মনোজ টিগ্গার মাদারিহাটেও। তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথমবার মাদারিহাটে জয় পেয়েছে। কিছুদিন আগে আরও একটা ধাক্কা খেয়েছে বিজেপি। চা বলয়ের গুরুত্বপূর্ণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা লোকসভা ভোটে টিকিট না পেয়ে যোগ দিয়েছেন তৃণমূলে। এমন একটা পরিস্থিতিতে উত্তরবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি। 19-এর পর গত কয়েকটি ভোটে রাজ্যের অন্যত্র আসন কমলেও উত্তরবঙ্গ ভরসা দিয়েছে পদ্ম শিবিরকে।
সেই অঙ্কেই কি উত্তরবঙ্গে তৃণমূলকে হারানোর ছক কষেছেন সমীক? উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে, এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন দিয়েছে। উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না। আদি বিজেপি বনাম দলকে হাইজ্যাক করা তৎকাল বিজেপির লড়াই চলছে ভেতরে, বিজেপির ভেতরে কুরুক্ষেত্র চলছে। তার থেকে নজর ঘোরাতে শ্রমিকবাবু এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে। বিধানসভায় বিপুল গরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন। শ্রমিক ভট্টাচার্য ব্যাটন নেওয়ার পর থেকে আদি নব্য দ্বন্দ্ব ঘোচার ইঙ্গিত মিলেছে। বসে যাওয়া নেতারা সক্রিয় হতে শুরু করেছেন। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা বারবার শ্রমিকের মুখে। এর সুফল কি মিলবে ভোটে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লড়াই শেষ বালেশ্বর কলেজের নিগৃহীত ছাত্রী। শনিবার কলেজ চত্বরে গায়ে আগুন দেন ওই পড়ুয়া। কলেজে বিভাগীয় প্রধানের হাতেই হেনস্থার শিকারের অভিযোগ তুলেছিলেন ছাত্রী। সোমবার রাতে ভুবনেশ্বর এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। তার শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল। সোমবারই হাসপাতালে গিয়ে সেই পড়ুয়াকে দেখেও আসেন রাষ্ট্রপতি। তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আগে গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যাপককে। গ্রেফতার করা হয়েছে কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষকে। অভিযুক্ত অধ্যাপককে আড়াল করার চেষ্টা করেছিলেন তিনি। বিজেপি শাসিত রাজ্যের সরকার নিশ্চিতভাবে নিরপেক্ষ তদন্ত করবে। তারা তো বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, নিশ্চয়ই এটা তার নমুনা বা মডেল হতে পারে না। তারা নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা নেবেন।